মক্কার কুরাইশরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীদের উপর নির্যাতন শুরু করেন, তখন ইসলাম প্রচারের জন্য তিনি মক্কার বাইরে দাওয়াত দেওয়ার চিন্তা করেন। হিজরতের 10ম বছরে প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালিবের মৃত্যুর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্টের মধ্যে ছিলেন। এই অবস্থায় তিনি তায়েফ শহরে গিয়েছিলেন আশা নিয়ে, হয়তো সেখানকার মানুষ তার দাওয়াত গ্রহণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছিলেন তার দাস মুক্তিপ্রাপ্ত পুত্র জায়েদ ইবনে হারিসাকে নিয়ে। তিনি তায়েফের প্রধান 3 ব্যক্তি আবদু ইয়ালিল, মাসুদ ও হাবিব ভাইদের কাছে দাওয়াত দেন। তারা নবীজিকে অপমান করে বলেন, আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পায়নি রাসূল বানাতে? এরপর তারা তায়েফের দস্যু ও বকাটে ছেলেদের লেলিয়ে দেন। সেই ছেলেরা রাস্তার 2 পাশে দাঁড়িয়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করে তোলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা রক্তে ভিজে যায়, তিনি হাঁটতে পারে না। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রক্ষা করতে গিয়ে নিজেও আহত হন। তারা একটি বাগানে আশ্রয় নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটি বিখ্যাত দোয়া করেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, অসহায়তা এবং মানুষের কাছে আমার তুচ্ছতার অভিযোগ করছি। যদি তুমি আমার উপর সন্তুষ্ট থাকো তবে আমি কোনো কিছুকেই পরোয়া করি না। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনি চাইলে আমি 2 পাহাড়ের ফেরেশতাকে নির্দেশ দেব, তারা এই শহরকে 2 পাহাড়ের মাঝে চেপে ধ্বংস করে দেবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, আমি আশা করি এদের বংশধররা একদিন আল্লাহর একত্বে বিশ্বাস করবে। এই ঘটনা নবীজির অসীম ধৈর্য, ক্ষমা ও মানুষের প্রতি দয়ার অসাধারণ নিদর্শন। কষ্টের মধ্যেও তিনি প্রতিশোধ চাননি, বরং ভবিষ্যতের ভালো চেয়েছেন।